কোন বুজুর্গই আমার মালিকের দরকার নাই, মালিকের কাছে দোয়া করো, মালিক দরবেশি বুজুর্গই আমার কোনো দরকার নাই, আমার দরকার তুমি আমাকে গোলাম হিসাবে কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপাধি দিয়েছিল আব্দুহু ওয়া রাসূলুহু। আরে আগে আমার বান্দা, এরপরে আমার রাসূল। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। মরণ তো একদিন লাগবে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। আজকে দুনিয়ার ভিতরে একটু রৌদ্রের তাপ সহ্য করা যায় না। আজান দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাইলে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর কইরা সাইরা দিবে। সাইরা আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজার ভাগুই নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে খাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ায় মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত কষ্ট হোক না কেন মৌত তালাশ করে আর কোনো দিন পাবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে